সহিংসতার আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়েছে খাগড়াছড়ির গুইমারার অসংখ্য ঘরবাড়ি। সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন তারা। নতুন করে হামলা আতঙ্কে এলাকা ছাড়ছেন অনেকে। পাহাড়ি বাঙালিদের মধ্যে সম্প্রীতি ফেরাতে কাজ করছে প্রশাসন। খাগড়াছড়ি প্রতিনিধি হলা প্রসাই মারমার রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা। মারমা কিশোরী ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে সংঘাত সহিংসতায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পাহাড়ি জনপদ খাগড়াছড়ির গুইমারার রামসু বাজার। দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়েছে বসতঘর, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। ঘরবাড়ি ও সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটছে ক্ষতিগ্রস্তদের। নতুন করে হামলা আতঙ্কে উদ্বিগ্ন পাহাড়ি বাঙালিরা। আকাশের উপরে দেখলে আকাশ, নিচে আর মাটি, এটা ছাড়া আমাদের পরনি ছাড়া আর কিছু নাই। আমাদের খাট ছিল, গয়না ছিল, প্রায় 8 লক্ষ টাকা সম্পদ ছিল আমার এই বাসায়। ওই বাসায় ছিল 7 থেকে 8 লক্ষ টাকার সম্পদ। কিচ্ছু আমরা বাইর করতে পারি না। এখান থেকে লোক আসতেছে না আমাদেরকে করার জন্য, আমরাও বাড়াইতে পারতেছি না। আমরা এমন মানবতার দিন পার করতেছি, আজকে পর্যন্ত পেতে নাই স্যার। আমার পুরো ঘর, ফ্রিজ, আলমারি একটা ঘরেই পুরো জ্বালাই দিচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে সম্প্রীতি ফেরানোর পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে প্রশাসন। যার ক্ষতি হয়েছে সেটি আসলে অপূরণীয়। আমরা সরকারের পক্ষ থেকে তাদের পাশে থাকবো। এখানে যারা নিহত হয়েছেন তাদের পাশে থাকবো এবং তাদের পুনর্বাসন, তাদের পরিবারের পুনর্বাসনের যে কাজ সেটি সম্পন্ন করব এবং আহত যারা হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য আমরা চিটাগংয়ে পাঠিয়েছি। পাহাড়ের পরিস্থিতি শান্ত রাখতে সেনাবাহিনীর পাশাপাশি মাঠে রয়েছেন আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বাহিনীর সদস্যরা। যাদের দোকান ভাঙচুর হয়েছে বা লুটপাট হয়েছে তাদেরকে আমরা নিয়ে আসতেছি থানায়, তারা বাদী হয়ে মামলা করতে পারে। পাশাপাশি আমরা মামলা করবো এই কারণে যে সেখানে আমাদের এই যে দাঙ্গা যে অবস্থা ছিল সেটা ডিসপাস করার জন্য আমাদের কিছু সাউন্ড গ্রেনেড, অন্যান্য ফায়ার আছে, সেগুলো নিয়ে আমাদেরও মামলা হবে। যারা এখানে সন্ত্রাসী কার্যক্রম করেছে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নিই যাতে পাহাড়ে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তে কাজ শুরু করেছে অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফের নেতৃত্বাধীন তদন্ত কমিটি। 5 দিনের জন্য অবরোধ স্থগিত করলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হয় বহাল রয়েছে 144 ধারা। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।